যৌথভাবে শুরু করা যুদ্ধে ইরানের শাসনতন্ত্রের পতন ঘটিয়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েল আমেরিকার মিত্রতার নজির সৃষ্টি করতে চেয়েছিলেন নেতানিয়াহু। ভেবেছিলেন ওয়াশিংটনের রাজনৈতিক উপদেষ্টার পরিচয় আসন্ন নির্বাচনে আবারও ক্ষমতায় নিয়ে আসবে তাকে। তবে ইরান আমেরিকার চুক্তি দুঃস্বপ্ন হয়ে এসেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর জন্য। ইসরায়েলের নিরাপত্তা ও ট্রাম্পকে অসন্তুষ্ট করার মতো বিকল্পের গোলকধাঁধায় আটকে গেছেন এই নেতা। ইরানের সাথে যুদ্ধ বন্ধের চুক্তিতে সই করার ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের মাটিতে রেখে লেবাননেও যুদ্ধ বন্ধের সম্মতি আদায় করে নিয়েছে তেহরান। এই চুক্তিতে স্পষ্টতই যুদ্ধের লক্ষ্য অর্জনে আমেরিকা ইসরায়েলের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে। এছাড়া এই চুক্তি ইসরায়েলের সাধারণ নির্বাচনে নেতানিয়াহুর জন্য হয়ে উঠতে পারে দুঃস্বপ্ন, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে নেতানিয়াহুর উস্কানি ও পরামর্শ কাজে দিলেও যুদ্ধ বন্ধের চুক্তিতে অদৃশ্য ইসরায়েলি প্রধানমন্ত্রী। তেহরানের সাথে ওয়াশিংটনের বোঝাপড়ায় নেতানিয়াহুকে এক প্রকার অন্ধকারেই রেখেছে ট্রাম্প প্রশাসন। চুক্তিতে তেল আবিবের স্বার্থ রক্ষায় ট্রাম্পের ওপর প্রভাব বিস্তারেও ব্যর্থ নেতানিয়াহু। গত কয়েক সপ্তাহে ট্রাম্পের সাথে নেতানিয়াহুর প্রকাশ্য দ্বন্দ্ব তেল আবিবের জন্য অস্বস্তি সৃষ্টি করেছে। বৈরুতে হামলায় নেতানিয়াহুর বিচারবুদ্ধি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি উত্তপ্ত ফোন আলাপে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বদ্ধ উন্মাদ বলেও তিরস্কার করেন ট্রাম্প। রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, যুদ্ধের আগের চেয়ে বরং আরও শক্তিশালী রূপে আবির্ভূত হয়েছে ইরান। চুক্তিতে লেবাননের সংঘাত বন্ধের সম্মতি আদায় হিজবুল্লাহকেও শক্তিশালী করবে বলে মনে করছেন তারা। লেবাননের নিরাপত্তা হুমকিতে পড়লে কোনো চুক্তিই টেকসই হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তবে অস্বস্তি আর বিব্রতকর পরিস্থিতির মধ্যেও আমেরিকাকে অসন্তুষ্ট না করতে চুক্তি নিয়ে সতর্ক বক্তব্য দিচ্ছেন ইসরায়েলি কর্মকর্তারা। সবচেয়ে বড় মিত্রর বিরুদ্ধে সমালোচনা সীমাবদ্ধ রাখলেও ব্যক্তিগত পরিসরে নেতানিয়াহু সরকারের হতাশা স্পষ্ট হয়ে উঠেছে। ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার ল্যাপিড বলছেন, নেতানিয়াহুর সামনে এখন কেবল দুটি পথ খোলা, সবচেয়ে বড় মিত্রের সাথে সরাসরি সংঘাত বা ইসরায়েলের স্বার্থ জলাঞ্জলি দেয়া। সোমবার ইরানের সাথে ট্রাম্পের চুক্তি স্বাক্ষরের ঘোষণার পরই তড়িঘড়ি সংবাদ সম্মেলন করেন নেতানিয়াহু। যুদ্ধে ইসরায়েল আরও শক্তিশালী হয়েছে বলে দাবি করেন তিনি। একই সাথে ট্রাম্পের সাথে বিভিন্ন বিষয়ে মতপার্থক্যের কথাও স্বীকার করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইরানের বিরুদ্ধে একাই লড়াই করার হুমকিও দেন তিনি। তবে অক্টোবরের সাধারণ নির্বাচনের আগে নেতানিয়াহুর জনপ্রিয়তা দ্রুত কমছে। এমনকি পরাজয়ের পূর্বাভাসও উঠে আসছে অভ্যন্তরীণ বিভিন্ন জরিপে। ট্রাম্পের মেয়াদে জেরুজালেমে দূতাবাস স্থাপন, আব্রাহাম অ্যাকার্স, ইরানের পরমাণু চুক্তি বাতিলের মতো সাফল্য মিললেও সোমবারের চুক্তি নেতানিয়াহুর সেসব সাফল্য ম্লান করে দিয়েছে। ইরানের সাথে আমেরিকার চুক্তিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন সাধারণ ইসরায়েলিরা। সবচেয়ে বড় শত্রু ইরানের আরও শক্তিশালী হয়ে ওঠা নেতানিয়াহুর রাজনৈতিক জীবনকে সবচেয়ে বড় ঝুঁকিতে ফেলেছে। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।